নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমস্কার শ্রোতা বন্ধুরা, চতুর্বর্গ ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। বন্ধুরা, আজ আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মূলত 1248টি পৃষ্ঠা দ্বারা সম্পৃক্ত। এই গ্রন্থে রয়েছে 12টি স্কন্ধ এবং 279টি পর্ব। আমি যে বইটার সাহায্য নিয়েছি সেই বইটি শ্রী বেণুমাধবশীল সম্পাদিত বৃহৎ শ্রীমদ্ ভাগবত। আজ আমরা শ্রবণ করব প্রথম স্কন্ধের প্রথম বিষয়, মঙ্গল আচরণ, নৈমিষ উপাখ্যান ও ঋষি প্রশ্ন। জগতের সৃষ্টি স্থিতি অথবা সংহার, যাহা হতে হয় সদা বিদিত সংসার। সৃষ্টি বস্তু মাত্রে যার সদ্রূপেতে স্থিতি, জগতের আদি যিনি সবাকার আদি। অর্থাৎ এই মহাজাগতিক বিশ্ব জগৎ সংসারের আদি মহাপুরুষ, যার দ্বারা জগৎ সৃষ্টি, ব্রহ্মাণ্ড সৃষ্টি, এই সংসার সৃষ্টি। এই বিশ্ব জগৎ সংসারের সৃষ্টি, স্থিতি অথবা সংহার রূপী যে 3 মহা কর্মকাণ্ড রয়েছে, এই অতি জাগতিক মহাকর্মকাণ্ডগুলি যার দ্বারা পরিচালিত হয় এবং এই সংসারে যাহা কিছু সৃষ্টি বস্তু আছে সবই তাঁরই স্বরূপ, অর্থাৎ তিনি সর্বস্থানে সর্বরূপে বিরাজমান হয়ে আছেন। এই বিশ্ব জগৎ, এই সংসার, তিনি সবার আদি, তিনি সৃষ্টিরও আদি। সর্বজ্ঞ বলিয়া যারে শাস্ত্রেতে বাখানে, শত সিদ্ধ জ্ঞানের রূপ বেদে যারে ভনে। যে বেদে বিমুগ্ধ হন পণ্ডিত নিকর, সেই বেদ কর্তা যিনি খ্যাত চরাচর। ব্রহ্মার হৃদয়ে বেদ প্রকাশেন যিনি, গুণত্রয় সৃষ্টিকর্তা সেই অন্তর্যামী। অর্থাৎ সকল শাস্ত্র যে পরমেশ্বরকে সর্বজ্ঞ বলে আখ্যা দিয়েছেন, সর্বকালের সর্বজ্ঞানরূপী বেদ, সেই বেদে তাঁকেই ভজনা করা হয়েছে। যে বেদ শুনে চতুর পণ্ডিতগণ মুগ্ধ হয়ে যান, সেই বেদ সৃষ্টি করেছেন চরাচর খ্যাত বিধাতা ব্রহ্মা। এবং এই ব্রহ্মার হৃদয়ে যিনি বেদ প্রকাশ করেছেন, তিনি রজ, তম ও শত গুণের সৃষ্টিকর্তা। তিনি পরমেশ্বর, বিভু, মালিক, তিনি অন্তর্যামী। যাহা বিনা শত রজ তম গুণত্রয়, সকলই অলিকি বলি হয় পরিচয়। উপাধি সম্বন্ধ কিছু নাহি কি যাহাতে, সদা বিরাজিত যিনি আপন তেজেতে। যে সত্য স্বরূপ বিভু পরম ঈশ্বরে, নিরন্তর ধ্যান করি হৃদয় মাঝারে। অর্থাৎ যাহা বা যার বিনা শত, রজ ও তম এই ত্রিগুণ অলিক বলে গণ্য হয় এবং যার পরিচয়ের জন্য উপাধি বা সম্বন্ধ কোনো কিছুরই প্রয়োজন হয় না, তিনি স্বমহিমায় সর্বদা বিরাজিত করে আছেন। সেই সত্যমূর্তি দয়াল পরমেশ্বরের পাদপদ্ম সর্বদা হৃদয়ের মাঝে ধ্যান করি।
ভাগবত শাস্ত্র হয় ব্যাসের রচিত, পরম ধর্ম ইথে আছে নিরূপিত। সাধুগণ অনুষ্ঠেয় যে যে ধর্ম হয়, ইহাতে বর্ণিত আছে তারি পরিচয়। পরমার্থ বস্তু যাহা জগত ভিতরে, পরম সুখদ যাহা খ্যাত চরাচরে। ত্রিতাপ বিনাশ হয় প্রসাদে যাহার, সেই বস্তু তত্ত্ব আছে ইহার মাঝার। অর্থাৎ আজ আমরা যা শ্রবণ করছি, শ্রী শ্রী মহৎ ভাগবত মহাশাস্ত্র মহাপুরাণ। এই ভাগবত শাস্ত্র রচনা করেছেন পরাশর মুনির পুত্র মহামুনি ব্যাসদেব। পরম ধর্মের গূঢ় তত্ত্ব এই শাস্ত্রে বর্ণিত করা আছে। সাধুগণের দ্বারা যে যে ধর্ম অনুষ্ঠান সম্পন্ন হয়, তাহা সবই এই শাস্ত্রে বর্ণিত আছে। এই জগৎ চরাচরে যা কিছু পরম অর্থ সম্পন্ন ও পরম সুখ প্রদানকারী সম্পন্ন বস্তু আছে, তার সমস্ত কিছুই এই শাস্ত্রের ভিতর পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে। যে শাস্ত্র শুনলে মানব জীবনে ত্রিতাপের বিনাশ হয়, সেই সমস্ত বস্তুতত্ত্ব এই গ্রন্থের মধ্যে কথিত আছে। এই হেতু অন্য শাস্ত্রে কি বা প্রয়োজন, ভাগবত সর্বশ্রেষ্ঠ শাস্ত্রের বচন। বেদের উপকল্পতরু বিদিত ভুবন, ভাগবত ফল তার আছে নিরূপণ। শুকদেবে মুখ হতে হইয়া গলিত, অবনীতলেতে আসি হয়েছে পতিত। চতুর রসিকগণ করহ শ্রবণ, রসময় এই ফল করহ সেবন। শাস্ত্রে বলে ভাগবত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সেই হেতু অন্য শাস্ত্র অধ্যয়ন করার কি প্রয়োজন? বেদ উপনিষদ অধ্যয়ন করে যে ফল পাওয়া যায়, তার সমস্ত ফল পাওয়া যায় এই ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে। মহামুনি ব্যাসদেবের পুত্র হলেন শুকদেব মুনি। সেই শুকদেব মুনির দ্বারা এই ভগবত শাস্ত্র পৃথিবীতে আসিয়াছে। তাই বলছি, চতুর রসিকগণ ভক্তি সহকারে এই তত্ত্ব শ্রবণ করুন এবং মহাজাগতিক ভাগবত রসামৃত সেবন করুন। বিষ্ণু ক্ষেত্র বলি খ্যাত নৈমিষিকানন, বিরাজিত আছে তথা মুনি তপোবন। শৌনকাদি ঋষিগণ করে অবস্থান, ভারতে বিদিত সেই মহাপুণ্য স্থান। সহস্র বরষ ব্যাপী যজ্ঞ আয়োজন, করিয়া আছেন তথা মহামুনিগণ। হরিধাম লাভ বাঞ্ছা করিয়া অন্তরে, করিছেন দীর্ঘ সত্র অতি ভক্তি ভরে। অর্থাৎ প্রাচীন ভারত মহাদেশের বিখ্যাত এক অরণ্য, নাম নৈমিষ অরণ্য, যা বিষ্ণু ক্ষেত্র বলে প্রসিদ্ধ। সেখানে মুনি ঋষিগণ সহস্র সহস্র বৎসর ব্যাপী তপ জপ করে আসছেন বলে সেই জায়গার আর এক নাম তপবন। ঋষি শৌনক সহ আরও মহাপুণ্যবান সাধু মুনিগণ দীর্ঘ সময় ধরে পূজা পাঠ যাগ যজ্ঞের আয়োজন করে বিখ্যাত এই পুণ্যস্থানে বসবাস করেন। তারা সেই অন্তর্যামী হরির ধাম লাভের আকাঙ্ক্ষা নিয়ে সশর্তে আবদ্ধ হয়ে তথায় বিরাজ করে আছেন।
একদা প্রভাতে যত তাপস নিকর, নিত্য কর্ম সমাপিয়া হরিষ অন্তর। আছেন বসিয়া সবে কুশের আসনে, হেন কালে উগ্র সভা আসিলা সেখানে। তাহাকে হেরিয়া যত তাপস নিকর, বসিতে আসন দিলা করিয়া আদর। অর্থাৎ একদিন প্রভাতকালে তপবনের যত মুনি ঋষিগণ তাদের নিত্যকর্ম সমাপ্ত করে প্রফুল্ল মনে কুশের আসনে বসিয়া আছেন, এবং সেই স্থানে হঠাৎ মুনি উগ্রসভা এসে উপস্থিত হলেন। তাকে দেখে যত মুনি ঋষিগণ যথাযথ পদার্ঘ্য অর্পণ করে আদর ও যত্ন সহকারে কুশের আসনে বসতে দিলেন। জিজ্ঞাসিলা অবশেষে মধুর বচনে, শুনহ অনঘসূত কহিতব স্থানে। মহাভারত আদি যত আছে ইতিহাস, সকলই তোমার হৃদয়ে আছয়ে প্রকাশ। করিয়াছ অধ্যয়ন নিখিলি পুরাণ, পড়িয়াছ ধর্মশাস্ত্র ওহে মতিমান। সকল শাস্ত্রের ব্যাখ্যা করিয়াছ তুমি, নিখিলি শাস্ত্রেতে হও তুমি মহাজ্ঞানী। অর্থাৎ অবশেষে শৌনক আদি মুনি ঋষিগণ মহাজ্ঞানী মহর্ষি উগ্রশ্রবাকে অতি উত্তম ভাগবত তত্ত্ব আলোচনার কথা বললেন। মহাভারতের মতো যত ইতিহাস আছে তার সমস্ত কিছু আপনার হৃদয়ে প্রকাশমান। আপনি এই বিশ্ব পুরাণ অধ্যয়ন করেছেন, যত রূপ ধর্মশাস্ত্র আছে তা আপনি সবই পড়িয়াছেন, এবং সকল শাস্ত্রের ব্যাখ্যা তো আপনিই করেছেন। এই নিখিল বিশ্বে আপনিই তো জ্ঞানের রত্ন, মহাজ্ঞানী। জানেন যে সব শাস্ত্র ব্যাস মহোদয়, ব্রহ্মবেদী অন্য অন্য তাপস নিচয়। সেসব বিদিত আছো তুমিও হে সুত, কোন শাস্ত্র নাহি তব কিছু অবিদিত। এহেতু জিজ্ঞাসা করি তোমার গোচরে, কল্যাণ সাধন যাহা বুঝেছ অন্তরে। আমা সবা পাশে তাহা করহ কীর্তন, তব পাশে মোরা সবে করিয়া কিঞ্চন। অর্থাৎ যেসব শাস্ত্র মহামুনি ব্যাসদেব জানেন, ব্রহ্মবেদী এবং অন্যান্য মহাজ্ঞানী মুনি ঋষিগণ যা যা শাস্ত্র জানেন তাহার সমস্ত কিছু আপনার জ্ঞাত। এই সংসারে এমন কোনো শাস্ত্র নেই যা আপনার অজানা। এই হেতু আপনার কাছে আবেদন এই যে, সর্বশাস্ত্র অধ্যয়ন করে আপনার অন্তরে যাহা মঙ্গল বলে মনে করেছেন তাহাই আমাদের সন্নিকটে ভজন করুন। আমরা তাহা স্বাচ্ছন্দ্যে শ্রবণ করব। কলিযুগে অল্প আয়ু মানব নিকর, আলস্যের বশীভূত রহে নিরন্তর। বুদ্ধির তীক্ষ্ণতা নাহি নেহারি কাহার, বাধা বিঘ্নে ব্যাকুলিত রহে অনিবার। রোগাদি দ্বারায় রহে সদা নিপীড়িত, দুর্গতির সীমা নাহি জানিহে নিশ্চিত। বহুকালে বহু শাস্ত্র করিয়া শ্রবণ, করিতে না পারে তারা কল্যাণ সাধন। অর্থাৎ এই কলিযুগে মানবকুলের আয়ু কমেছে,
অলসতায় ঘিরেছে তাদের জীবন। কারোর মধ্যে বুদ্ধির লেশ মাত্র চিহ্ন পাওয়া যায় না। বুদ্ধির অভাবে সব সময় বাধা বিঘ্নে জর্জরিত হয়ে থাকে। রোগ শোক দুঃখ দ্বারা সদাই পীড়িত হয়ে থাকে। এদের দুর্গতির কোনো সীমা নাই। বহু কাল ধরে বহু শাস্ত্র অধ্যয়ন করে তারা নিজেদের কোনো কল্যাণ সাধন করতে পারেনি। তাই বলি সর্বশাস্ত্র মধ্যে যাহা সার, সংগ্রহ করিয়া তাহা কহ গুণাধার। যাহাতে লোকের হয় কল্যাণ সাধন, অন্তরে প্রসাদ জন্মে ফুল্ল হয় মন। প্রকাশ করো তাহা মোদের গোচরে, এই মাত্র আকিঞ্চন কহিনু তোমারে। অর্থাৎ, হে মহামুনি, সকল শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ যে শাস্ত্র, তাহার সার বস্তু সংগ্রহ করে আমাদের শোনান। যে শাস্ত্র তত্ত্ব শুনে মানব জাতির কল্যাণ সাধন হয়, অন্তরে ভগবানের প্রতি ভক্তির প্রসাদ জন্মায় এবং মন আনন্দে প্রফুল্ল হয়ে ওঠে, সেই সমস্ত সার মর্ম শোনবার নিবেদন করছি। আরো এক কথা বলি শুনো মহামতি, ভক্ত বশ ভগবান অখিলের পতি। জীবী রক্ষা হেতু তারু হয় অবতার, হরিতে দুর্বহ ভার দেবী বসুধার। কোন কার্য হেতু তিনি দেবকী জঠরে, ধরেন আপন জন্ম কহ কৃপা করি। শুনিতে কৌতুকী বড় হইতেছে মন, কৃপা করি ও হে সুত করহ বর্ণন। অর্থাৎ, শৌনক মুনি বললেন, হে মহামতি, আপনাকে আরো এক কথা বলি। ভক্তের দ্বারা বশবর্তী ভগবান জীব রক্ষার জন্য নানা রূপে নানান সময়ে অবতার হয়েছেন। তিনি এতবার অবতার হয়েছেন যে তার দুর্বহ ভার সহ্য করতে হয়েছে দেবী বসুধা অর্থাৎ পৃথিবীকে। তাই আমাদের জিজ্ঞাস্য বস্তু এই, কোন কার্য হেতু দেবকী জঠরে সেই ভগবান পরম ঈশ্বর মনুষ্য রূপ ধরে জন্মগ্রহণ করেন? এই তত্ত্বকথা শুনিতে মন বড় কৌতুক হইতেছে। কৃপা করে হে ঋষি আমাদের কাছে বর্ণনা করুন। যার নাম উচ্চারণ করিলে জিহ্বায়, সংসার পতিত জন সদ্য মুক্তি পাই। যার ভয়ে ভয়ে যায় পলাইয়া দূরে, যার পদ যোগী গণ চিন্তেন অন্তরে। যাহার চরণ হইতে দেবী সুরধ্বনি, নিঃসৃত হইয়া পুত করেন অবনী। সেই ভগবান দেবে দেবে নিরঞ্জনে, পুণ্য শ্লোক সাধুগণ চিন্তেন যতনে। কোন সাধু তার কীর্তি শুনিতে না চায়, অথয়েব কহ কহ আমা সবাকাই। অর্থাৎ, যে ঈশ্বরের বা যার নাম উচ্চারণ করলে সংসার পতিত জন অর্থাৎ এই ভবের মায়ায় আবদ্ধ হয়ে থাকা সংসারের পতিত মূঢ় ব্যক্তিগণ, তিনি এই নাম উচ্চারণ করা মাত্রই মুক্তি পেয়ে যান। যার ভয়ে ভয় দূরে পালায়ে যায় এবং যোগীগণ বহু বহু বৎসর ধরে যার পাদপদ্ম চিন্তা করে আসেন, যার চরণ হইতে দেবী সুরধ্বনি অর্থাৎ পুণ্যদায়িনী মা গঙ্গা নিঃসৃত হইয়া এই পৃথিবীকে যৌবনাবতী পূর্ণতা দান করেছেন, সেই ভগবান দেব দেব নিরঞ্জনকে পুণ্য শ্লোকে সাধুগণ সর্বদা চিন্তা করেন
এমন কোন সাধু আছে যে সেই মহৎ লীলা কথা শুনতে চায় না? লীলা বসে নানা মূর্তি ধরে ভগবান, দেবে ঋষি সবে তার করে লীলা গান। শুভ অবতার কথা করহ কীর্তন, সর্বেশ্বর দেবে দেবে সেই নিরঞ্জন। ইচ্ছা বসে ধরি বিভু নানায় অবতার, কত যে করেন লীলা কি বলিব আর। বিভুর চরিতি যত করিবে বর্ণন, বাড়িবে শ্রুতির বাঞ্ছা তত ঘন ঘন। বলছে সেই পরম প্রেমময় ভগবান লীলা বসে নানা মূর্তি ধরে এই পৃথিবীতে অবতার করেছেন। দেব ঋষি সবাই মিলে তাঁর লীলা গান কীর্তন করেন। সেই সমস্ত শুভ অবতার কথা আমাদের কাছে কীর্তন করুন। সর্বেশ্বর দেবাদিদেব সেই নিরঞ্জন নিজ ইচ্ছা বশে নানা রূপ ধরি যে কত লীলা করেছেন তার কত বলবো। বিভুর চরিত্র যত বর্ণনা করবেন শোনার ইচ্ছা তত ঘন ঘন বেড়ে যাবে। কপট মনুষ্য রূপ ধরি ভগবান, বল দেবে সহ আসি মানবের ধাম। আশ্চর্য আশ্চর্য লীলা করিলেন যত, উচিত শ্রবণ করা জানিবে হে সুত। অর্থাৎ দেবাদিদেব নিরঞ্জন হরি, সেই পরম ঈশ্বর পরম ভগবান এই কপট মনুষ্য রূপ ধরে বলদেবকে সাথে নিয়ে এসে এই মানবের ধামে আশ্চর্য আশ্চর্য যত লীলা করলেন সেই সমস্ত লীলা কথা শোনা উচিত। কলিকাল সমাগত করি দর্শন, নৈমিষিক কাননে মোরা করি আগমন। দীর্ঘ সত্র আয়োজন করেছি সকলে, অবসর আছে এবে কহি তব স্থলে। স্বচ্ছন্দে তোমার কথা করিব শ্রবণ, হইয়াছে ভাগ্য বশে তব আগমন। অর্থাৎ ঋষিরা বলছেন সম্মুখে কলিকাল সমাগত, তাহা দর্শন করে আমরা এই পূর্ণক্ষেত্রে নৈমিষিক কাননে আগমন হয়েছি এবং দীর্ঘ সত্র অর্থাৎ দীর্ঘ পূজার আয়োজন করেছি সকলে এবং অবসর আছে আমাদের কাছে। আপনার কথা আমরা স্বাচ্ছন্দ্যে শুনব। কতই না ভাগ্যবশে আপনার আগমন হয়েছে। কলি পারাবার পার হবার ইচ্ছায়, বসিয়াছি মোরা জানিবে হে ঠাই। কর্ণধার সম তুমি ওহে মহামতি, আমা সবাকার পাশে আসিলে সম্প্রতি। যোগেশ্বর ভগবান কৃষ্ণ নিরঞ্জন, আপন স্বরূপে এবে অবস্থিত হন। কাহারো শরণ ধর্ম লইবে এক্ষণে, সেই কথা কহ সুত আমা সবাস্থানে। বলছে হে মহামুনি উগ্রসভা, আমরা কলি পারাবার হবার ইচ্ছায় এই বিষ্ণু ক্ষেত্রে বসে আছি। আপনি এলেন কর্ণধার হয়ে এই ভবের মায়া পার করে দিতে। কতই না ভাগ্যের ফলে আজ আপনি এখানে এসেছেন। যোগেশ্বর ভগবান সেই কৃষ্ণ নিরঞ্জন আপনার স্বরূপ ধরে এখানে উপস্থিত হয়েছে। এখন আপনি কাহার শরণ ধর্ম লইবেন সেই কথা আপনি আমাদের শ্রবণ করান। ইতি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের প্রথম বিষয় মঙ্গলাচরণ নৈমিষী উপাখ্যান ও ঋষি প্রশ্ন।
পরবর্তী বিষয় ঋষি প্রশ্নের উত্তর ও ভগবত বর্ণন, এক রসময় সুধা। আপনি যাতে সেই রস মিস না করেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর চ্যানেলটির পরিবেশনাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে বলছি, আমি ধারাবাহিকভাবে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করব। শ্রী বেণীমাধবশীল সম্পাদিত এই গ্রন্থটি আমি ব্যবহার করেছি ত্রিপদী ও পয়ার ছন্দে 1248 পৃষ্ঠায় বৃহৎ শ্রীমদ্ ভাগবত গীতা, যা শুনলে আপনার মানব মনের অন্তরিক্ষে সেই দেবাদিদেব ভগবানের প্রতি সহস্র শ্রদ্ধা জন্মাবে, ভক্তি জন্মাবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে, এই ঋষি প্রশ্নের উত্তর ও ভগবত বর্ণন। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, ভগবানের প্রতি আস্থা রাখবেন। নমস্কার। জয় ভারত।